ফুটবল এখন আর শুধু খেলা নয়, এর মাঝেও মিশে গেছে রাজনীতির উত্তাপ আর নীতিনৈতিকতার পোড়া ছাই। তাই তো মাঠের ঘাসেও এখন রাজনীতির কালো ছায়া পড়ে, অশুভ শক্তি দেয় হানা। বিশ্বজুড়ে অস্থির সময়, একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে সামরিক উত্তেজনা। সেই ঝড়ের রেশ এবার ছুঁয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মঞ্চকেও। প্রশ্ন উঠেছে, আসন্ন বিশ্বকাপে কি দেখা যাবে ইরান জাতীয় ফুটবল দলকে? আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এর মধ্যে ইরান নাগরিকদের জন্য ভিসার নিষেধাজ্ঞা জারি করেছে। নিয়ম বলছে ক্রীড়াবিদ ও বিশেষ ক্ষেত্রে ছাড় মিলতে পারে, কিন্তু কাগজের নিয়ম আর বাস্তবের রাজনীতি এক জিনিস নয়। এর মাঝেই উত্তপ্ত হয়েছে মধ্যপ্রাচ্য। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। এর পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই প্রেক্ষাপটে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক ঝড় কি থামিয়ে দেবে একটি জাতির স্বপ্ন? আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ক্রীড়া অঙ্গনে গুঞ্জন, যদি ইরান শেষ পর্যন্ত অংশ নিতে না পারে তাহলে সুযোগ পেতে পারে এশিয়ার অন্য কোনো দল, হয়তো ইরাক জাতীয় ফুটবল দল কিংবা সংযুক্ত আরব আমিরাতের কপালও খুলে যেতে পারে। তবে আপাতত তেহরান নীরব। অনেকেই বলছে এই মুহূর্তে ফিফাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ইরান, তাদের অগ্রাধিকার অন্য। সবার আগে দেশ থিওরিতেই আগাচ্ছে তেহরান। তবে বিশ্বকাপ মানে উৎসব, বিশ্বকাপ মানে একসাথে দাঁড়ানো কোটি মানুষের উল্লাস। সেই মঞ্চে যদি রাজনীতির ঝড় ঢুকে পড়ে, বাড়ে বিভাজন, তাতে ক্ষতিটা সবারই। ঝড় থামুক, ফিরুক শুধু ফুটবলের উত্তেজনা, শান্তির বার্তাই ছড়িয়ে পড়ুক মাঠ থেকে গ্যালারিতে, গ্যালারি থেকে বিশ্বজুড়ে। অর্ণব বাপি, ল্যাটিন বাংলা।